আজকে আমরা রাজশাহী বোর্ড 2024-এর একটি প্রবলেম সলভ করব, যেখানে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল একটা গেটের ছবি এবং বলা ছিল উদ্দীপকে নির্দেশিত গেটটি দিয়ে এক্স অরের সমতুল্য একটি সার্কিট বাস্তবায়ন করতে হবে। তো আমাদের যে গেটটি দেওয়া ছিল সেটি হলো নর গেট। আমাদের সেই গেটটি হলো নর গেট। নর গেট দেখতে কেমন হয়? নর গেট দেখতে এমন হয়। নর গেট আসলে কি? নর গেট হচ্ছে অর গেট প্লাস নট গেটের একটা সমন্বয়। তো এটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি বা আগাইতে পারি? একটা অর গেট দিলাম, এর সাথে কি একটা নট গেট, আমাদের নর গেট হয়ে গেল। আচ্ছা, এবং বানাইতে বলছে হচ্ছে আমাদের এক্স অর গেট। এক্স অর গেট কেমন দেখা যায়? এক্স অর গেট হচ্ছে এমন দেখা যায়। তো এক্স অর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটা একটা মানে অর গেট, বাট অর গেটের একটা এক্সক্লুসিভ ভার্সন, যেখানে কিছুটা অর গেটের সাথে একটু ভিন্নতা থাকে, কিছুটা মিল থাকে, কিছুটা ভিন্নতা থাকে। তো আমরা এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে ট্রুথ টেবিল আঁকাই। আমি এখানে এ এবং বি নিচ্ছি। এখানে আমরা তিনটা গেটেরই ট্রুথ টেবিলের আউটপুট কেমন আসে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা অল পসিবল কম্বিনেশন লিখি 0 0 0 1 1 0 1 1। এখানে অরের বেলায় কি হয়, নরের বেলায় কি হয় এবং এক্স অরের বেলায় কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। তো অর গেটের সময় কি হবে? 0 0 থাকলে 0 হবে, এবং আমরা অর গেটের বেলায় জানি কি, যে অর গেটের বেলায় আমাদের যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট কি আসে? 1 আসে। তো তাহলে বাকিগুলো কি হবে? 1 হবে। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম? নর গেট আসলে কি জিনিস? নর গেট হচ্ছে অর গেটের সাথে একটা নট গেট যুক্ত থাকে। তো তাহলে বিষয়টা কেমন হয় আমি একটু বলি। তাহলে এইটুকের জন্য যদি আমাদের ইকুয়েশন আসে, সেটা আসে কি? a প্লাস বি। আর এটা যখন নট গেটের ভিতরে দিয়ে পাস করে তখন আলটিমেটলি এখানে যে কি হয়, a প্লাস বি এর উপরে একটা নট, তাই তো? কিছুটা এরকম আসে। তো তাহলে a প্লাস বি যদি 0 হয় তাহলে এখানে কি হবে? 0-র উপরে বার। এখন 0-র উপরে বার থাকলে কি হয় আমরা কি জানি? 0-র উপরে বার থাকলে সেটা তখন 1 হয়ে যায়, তাই তো? যদি তাই হয় এখানে দেখো, তাহলে 0 0 থাকলে অরে যদি 0 আসে, নরে গিয়ে কি হবে? 0-র ইনভার্স, তাহলে কি 1। এখন দেখো 1 থাকলে তাহলে 0 0 0, তাহলে বাকি সব ক্ষেত্রে 0 হবে। অর্থাৎ নর গেট হচ্ছে অর গেটের ঠিক অপোজিট। আচ্ছা, এরপরে হলো এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অরের এই দুইটা টার্মস ঠিক অরের মতোই হবে, যে কোনো একটা 1 হলেই 1 হবে। বাট এখানে একটা ব্যাপার আছে, এখানে শুধু যে কোনো একটা 1 হলেই 1 হবে। দুইটাই যদি 1 হয় তাহলেও 1 হবে না, দুইটা যদি 0 হয় তাহলেও 1 হবে না। এই দুইটা বেলাতেই 0 হবে। তো এক্সঅর এর ক্ষেত্রে আমরা সহজে কিভাবে মনে রাখি? যদি ইনপুট দুইটাই মিলে যায় তাহলেই 0 হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে 0 0-তে 0 হয় না হয় বুঝতে পারলাম, বাট 1 1-এ কিভাবে আসলে 0 আসে? আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এক্সঅর এর সমীকরণটা কেমন। এক্সঅর এর সমীকরণটা কিছুটা এরকম, x is equal to a bar b plus a b bar। এইরকম যদি সিনারিও হয় তখন এই জিনিসটাকে আমরা a XOR b লিখতে পারি। এখন আমরা এই ইকুয়েশন দিয়ে একটু বোঝার চেষ্টা করবো যে আসলে কিভাবে 0 0 এবং 1 1 এর বেলায় আলটিমেটলি আউটপুট 0 আসে। দেখো আমরা কোন দুটো নিয়ে কাজ করতেছি? আমরা এইটা এবং এইটা নিয়ে কাজ করতেছি, কারণ এইটাই আমাদের কি অর্থ থেকে একটা ব্যতিক্রম। তো দেখো এখানে আমরা মানগুলো একটু বসানোর চেষ্টা করি। কি আছে?
এর মান আছে 0, তাহলে 0-র উপরে বার ডট, এখানে কিন্তু সবগুলোতে ডট আছে, ডট বি এর মান কত 0 প্লাস এর মান 0, বি এর মান কত 0-র উপরে বার। এখন দেখো 0-র উপরে বার হলে কি হয় 1 হয়, ডট 0 প্লাস 0 ডট 0-র উপরে বার দিলে কি হয় 1, তাহলে আলটিমেটলি কি আসে 1 ইন্টু 0 কত হয় 0 প্লাস 1 ইন্টু 0 0, ফলাফল আমাদের আউটপুট কত আসতেছে 0। ঠিক একইভাবে এবার আমরা এই সিনারিটাতে একটু দেখার চেষ্টা করি, এই 1 এর বেলায় আমরা ঠিক একইভাবে মান বসাবো। দেখো 1 এর বেলায় 1 এর উপরে বার ডট বি এর মান কত 1 প্লাস 1 ইন্টু 1 বার, আমরা 1 বার বা 1 প্রাইম দিলাম। এখন দেখো তাহলে কি হয় 1 এর উপরে বার মানে কি 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 এর উপরে বার দিলে কত 0, তাহলে এখানে কি আসে 1 এর সাথে 0 গুণন দিলে 0 প্লাস 1 এর সাথে 0 গুণন দিলে 0, আমাদের রেজাল্ট কত আসে 0। ঠিক এই ইকুয়েশনের উপর বেস করে আসলে XOR 1 এবং 1 এর বেলায়ও আউটপুট আমাদের 0 আসে। আমরা XOR গেটটা বেসিক মেকানিজমটা আসলে একটু বোঝার চেষ্টা করলাম এখানে। ওকে ফাইন, এইবার আমরা ধীরে ধীরে সার্কিট ড্রয়ের দিকে যাব। সেদিকে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের একটু ইকুয়েশনটাকে আসলে XOR এর যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমাদের নর ফরম্যাটে নিতে হবে। তো নর ফরম্যাট মূলত কি, নর আমরা এখানে কি বলছি, নরের যদি আমরা করি তাহলে কি হবে অর গেট এবং নটের সমন্বয়, অর্থাৎ কি ইকুয়েশনটা এরকম আসে কিছুটা। ওকে, তো আমাদের XOR গেটের ইকুয়েশনটা কি ছিল, আমরা আরেকবার একটু লিখি। XOR গেটের ইকুয়েশনটা ছিল x ইজ ইকুয়াল টু a বার b প্লাস a b বার, তাই তো। এখন আর নর গেটের বিষয়টা কিরকম, কিছুটা এরকম, মানে অরের উপরে নট, অর এবং নটের সমন্বয়, ঠিক আছে। আমরা ডাবল ইনভার্সন যে আছে সেই মেথডে আমরা আসলে কি জানি, যে দেখো কোন চলকের উপরে যদি ডাবল বার দেওয়া হয় তাহলে সেই চলকের মানের কোনো পরিবর্তন হয় না। তো যেরকম কি এর উপরে যদি আমি ডাবল বার দেই আমরা আউটপুট আসলে এই পাবো, বি এর উপরে যদি আমরা ডাবল বার দিই তাহলে আমরা আউটপুট বি পাবো। একইভাবে দেখো এখানে তাহলে আমরা যদি এ বার বি এর উপরে ডাবল বার দেই তাহলে কিন্তু আমরা আসলে এ বার বি পাবো, কোন বিষয় থেকে, ইনভার্সন ল থেকে। এখন দেখো ঠিক একইভাবে এ বি বারের উপরে যদি আমরা ডাবল বার দেই আমরা কিন্তু এখানে কিন্তু এটার কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা এটাকে ঠিক এটা লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি। আমরা জাস্ট কি করতেছি, আমরা আসলে নর গেটের ফর্মে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো এইটাকে তাহলে আমরা আসলে ভাঙলে কিভাবে, আসলে নর গেটের ফর্ম তো কিছুটা এরকম, তা আমরা আসলে এটা যে করলাম এখান থেকে আসলে নর গেটের ফর্মটা পাই কিনা আমরা একটু দেখি। তাহলে দেখো আমরা এই বারকে নিয়ে কাজ করব, আমরা এই যে এই বারকে নিয়ে কাজ করব। এই বারকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হয়, দেখো এ ডাবল বার, আমরা উপরের এই বারটাকে বাদ রাখতেছি, আমরা শুধু এইটুক নিয়ে কাজ করতেছি। আমরা কয়টুক নিয়ে কাজ করতেছি, আমরা এইটুক নিয়ে কাজ করতেছি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, আমরা কি জানি কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে তাহলে আমরা সেটার যে আমরা সেই চলকটাকেই পেয়ে যাই। তো এর উপরে ডাবল বার মানে আমরা একেই পাবো, এবং বি এর উপরে একটা বার, তার মানে কি এখানে বি বার, এখানে কি আছে ডট আছে। আমরা জানি ডটের উপরে যদি বার থাকে সেটা তখন কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এটা পাইলাম, এবং এর উপরে কি ছিল, আরেকটা বার ছিল, আমরা যে বারটা দিলাম। আমরা কিন্তু এতটুককে ভাঙছি, এটাকে কিন্তু আমরা হাত দেইনি এখনো, তো আমরা এটা পাইলাম। এটা কি কিছুটা দেখো তো, এইটা কি আসলে এই ফরম্যাট কিনা, আর এই ফরম্যাট কি নরের ফরম্যাট কিনা।
তাহলে আমরা নরের ফর্মেট কিন্তু পেয়ে গেলাম। ওকে, তা যদি পাই ঠিক একইভাবে এখানে প্লাস, এইটাকে ভাঙলে আমরা কি পাবো, এটাকে আমরা ভাঙলে এ বার প্লাস বি পাই কিনা, এবং তার উপরে নট। আমরা কিন্তু আবার ঠিক একই ফর্ম পেয়ে গেলাম, অর্থাৎ নট গেটের ফর্মটা আমরা পেয়ে গেলাম। দেখো এই যে অর এবং তার উপরে নট গেট, একটা নট। ওকে, তা আমরা এটাকেও ভাঙছি, এটাকেও ভাঙছি। এখন দেখো আমাদের এইটুকের কাজ, আমরা এখানেও নর গেটের ফর্ম পাইছি, এখানে নর গেটের ফর্ম পাইছি, বাট এখানে আমাদের একটা অর গেট বা প্লাস এখানে একটা থেকে গেছে। তো এইটাকে এখন যদি আমরা আসলে সরাইতে যাই, তাহলে দেখো আমরা কি এরকম করতে পারি কিনা, এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি, দুটার উপরেই নট ছিল। এইটার উপরে যদি আমরা এবার ডাবল বার দেই, তাহলে এইটা কিন্তু সেম থাকতেছে। দেখো দেখো এখানে আসলে বিষয়টা কি হচ্ছে, দেখো আমরা কি করছি, এই ইকুয়েশনটার উপরে ডাবল বার দিয়ে দিছি। তাহলে দেখো কি হয়, এইটুকু অংশকে চিন্তা করো, এইটুকু অংশকে চিন্তা করো, এইটুকু অংশকে যদি আমি আলাদা করি, এখানে দেখো কি আসে, এ প্লাস বি বার, এর উপরে একটা বার, তার উপরে দুইটা বার। আচ্ছা, এখন দেখো আমরা এই দুইটা বার এক্সট্রা দিছি, পরে দিছি। এখন দেখো আমরা কি জানি যে কোনো চলকের উপরে যদি ডাবল বার থাকে তাহলে আমরা ওইটাই পাই। তাহলে আমরা যদি এইটুকু অংশের উপরে ডাবল বার দেই, আমরা কি এইটাকেই আবার ফিরে পাচ্ছি না? অবশ্যই এইটাকে আমরা ফিরে পাচ্ছি। ঠিক একইভাবে এইটার উপরে যদি আমরা ডাবল বার দেই, তাহলে আমরা এইটাকেই আমরা ফিরে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো মাঝখান থেকে আমাদের এই যে অরটা, এইটা কিন্তু উঠে গিয়ে নরে পরিণত হয়ে যাচ্ছে, বা নর গেটের ফর্মটা পেয়ে যাচ্ছি। এখন বলতে পারো যে স্যার আসলে এখানে তাহলে নর গেটের ফর্মটা কিভাবে হলো, এখানে নর গেটের ফর্মটা কিভাবে হলো, প্রশ্ন আসতে পারে। এখানে নর গেটের ফর্মটা কিভাবে হলো এটা আমি একটু তোমাদের দেখাই এখন। তাহলে আমাদের আমি একটু এটা করে ফেলি, এই সাইডে লিখে ফেলি। এই যে এই অংশটুক আমরা হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস এ বার প্লাস বি হোল বার, তার উপরে দুইটা বার। আমি এইগুলোকে মুছে দিই। দেখো আমরা এই ইকুয়েশনটাকে এখানে রাখলাম, এবং আমি এখান থেকে এইটুকুকে এখন মুছে দিই, এইটুকুকে এখন মুছে দিই। দেখো এখন কি হয়, দেখো আমাদের লাস্টে আমরা এইটাকে ফাইনালাইজ করছি। এখন বলতে পারো যে স্যার আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে এইটা, এ বার বি প্লাস এ বি বার, এটাই তো হচ্ছে এক্স অর এর আর কি ইকুয়েশন। তাই এইটা কি এইটার সমান, বা এইটাকে এটা থেকে কি আসলে এটাতে যাওয়া যায়, দেখো যাওয়া যায় কিনা। তো আমি হচ্ছে তোমাদের একটু দেখাই, এটা থেকে আমরা এখানে লেখা শুরু করি। দেখো আমরা এখন ফাইনাল করলাম এটা, এখান থেকে আমরা এখন সলভ করা শুরু করি। দেখো তো আমরা এখান থেকে এইটা পাই কিনা, আমরা একটু এটা দেখার চেষ্টা করি। তো দেখো এখানে আমরা অল্প অল্প করে সলভ করি। প্রথমে আমরা এইটুকুকে নিয়ে কাজ করি, এইটুকুকে নিয়ে কাজ করি, অর্থাৎ এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি, আমরা এইটুকুকে নিয়ে কাজ করি। প্রথমে এইটুকুকে নিয়ে কাজ করলে কি আসে, দেখো এখানে আসে কি, এর উপরে বার আছে, তাহলে এ বার, প্লাসের উপরে বার থাকলে ডট, এবং বি ডাবল বার মানে হচ্ছে বি, প্লাস এখানে কি আসে, এখানে এ ডাবল বার মানে হচ্ছে এ, প্লাস ছিল ডট হয়ে যাবে, আর বি এর উপরে একটা বার মানে বি বার। তাহলে এরকম হলো, হওয়ার পর তাহলে কি হচ্ছে, আমাদের এতটুকু কি হয়ে গেল, সলভ হয়ে গেল, তাই না? এতটুকু সলভ হয়ে গেল। এখন দেখো তাহলে ইকুয়েশনে কতটুকু থাকতেছে, এখন কতটুকু থাকতেছে, এখন আমরা
এই বারটাকে রিমুভ করে ফেললাম, তখন আমাদের শুধু তখন আমাদের শুধু এইটার উপরে দুইটা বার থাকতেছে, তাই না? এটার উপরে দুইটা বার থাকতেছে। দেখো আমরা কতটুকের কাজ করলাম, আমরা এতটুকের কাজ করেছি, এইবারের কাজটুকু করেছি। এইবারের কাজটুকু করার পর আমাদের এইবারের কাজ শেষ। এইবারের কাজ যদি শেষ হয়, আমরা এতটুক থেকে এইটা পাইছি, এটার উপরে দুইটা বার ছিল, আমরা দুইটা বার দিয়ে দিছি। এখন দেখি কি হয়। এখন দেখো, এখন আমরা আবার ঠিক একইভাবে দেখবো। তো দেখো এইবারের জন্য কি আসে, এইবারের জন্য কি আসে, এইবার থেকে কি আসে। এইবার যদি এই পুরোটার উপরে নেই, তাহলে এ প্লাস বি বার, তখন এটা কি হয়, এটা চলে যায় ডট, এখানে কি হয় এ বার প্লাস বি, তার উপরে আবার একটা বার থাকে, তাই থাকে কিনা? কোন বারটা? এই বারটা। কারণ আমরা এইবারকে তখন আমরা এইবারকে নিয়ে কাজ করলাম, এইবারকে নিয়ে কাজ করার পর আমাদের ইকুয়েশন এমন আসছে। এখন দেখো এটার উপরে এই বারটা থেকে গেছিল, তো আমরা এই ইকুয়েশনের উপরে এই বারটা দিয়ে দিলাম। এখন দেখো তো, এখন আমাদের ইকুয়েশনটা কোন দিকে যায়? আমরা এখন দেখো এখানে কি আছে, এর উপরে বার মানে এ বার, প্লাস আছে ডট হয়ে যাবে, বি এর উপরে ডাবল বার মানে বি, ডট ছিল প্লাস হয়ে যাবে, এ ডাবল বার মানে এ, প্লাস ছিল ডট হবে, বি এর উপরে একটা বার মানে বি। দেখো তো, হ্যাঁ বি এর উপরে একটা বার মানে বি বার। আচ্ছা সরি, তখন বলতে একটু ভুল হয়েছিল। তাহলে আমরা দেখো তো এখন আলটিমেটলি আমরা এই ইকুয়েশন পাইলাম কিনা? আমরা কি আবার সেই এ বার ডট বি প্লাস এ ডট বি বার ইকুয়েশনটা ফিরে পাইছি কিনা? যদি ফিরে পেয়ে থাকি, তাহলে এইটাই হলো আমাদের সেই ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা যদি সার্কিট বানাই, তাহলে আমরা আসলে এক্সঅর এর আউটপুট, কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা নিয়ে আসতে পারবো। তো এখন আমাদের সার্কিট ডিজাইনের পালা। আমরা ইকুয়েশন এখানে পেয়ে গেছি, আমাদের ইকুয়েশন এখানে আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা সার্কিট আঁকাবো। আমরা সার্কিট কিভাবে আঁকাবো? এখন দেখো ইকুয়েশন হলো কোনটা? ইকুয়েশন হলো এটা থেকে আমাদের সার্কিট করতে হবে। তো সার্কিটের জন্য আমাদের ইকুয়েশনে কি আছে? এ আছে, এ নটও আছে, বি আছে, বি নটও আছে। তাহলে আমরা কি এখানে একটা এ এবং এখানে একটা বি টানবো লাইন, বাট আমরা এ নট এবং বি নট করার জন্য আমরা কোনো নট গেট ব্যবহার করতে পারবো না। আমাদের ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে। আমরা কি জানি ন্যান্ড গেট, আমাদের নর গেট ব্যবহার করতে হবে। তো আমরা কি জানি নর গেট দিয়ে নট গেট কিভাবে বানায়? আমরা যদি নর গেটের ইনপুটে দুইটা ইনপুটে যদি সেম ভেরিয়েবলটাই দেই বা সেম চলকটাই দেই, তাহলে আমাদের আউটপুট কি আসে? তখন আসে ঠিক নট গেটের মতো। অর্থাৎ নট গেটে যখন আমরা যদি এই আউটপুট দিতাম, তাহলে যেমন আমাদের হচ্ছে এখানে কি এ বার আসতো, ঠিক একইভাবে এখানে নর গেটে যদি আমরা একই ইনপুট দেই, দুইটা ইনপুটের জায়গায় একই যদি ইনপুট দেই, তবে আমাদের এই নর গেটটা তখন কি নট গেটের মতো কাজ করে। তো তাহলে আমরা যেহেতু আমরা এখানে কোনো নর গেট ছাড়া অন্য কোনো গেট আসলে ব্যবহার করতে পারবো না, তো আমরা এটা দিয়ে আসলে নট গেট বানায় ফেলি। তো আমাদের তাহলে কি সিঙ্গেল ইনপুট নর গেট, তাহলে আমাদের এটা নট গেট হয়ে গেল। এখানেও একটা সিঙ্গেল ইনপুট নর গেট। তাহলে আমরা এখানে কি পাইলাম? আমরা এখানে এ নট এবং বি নট পেয়ে গেছি। ওকে, এখন আমাদের শুধু সার্কিট টানার পালা। এখন দেখো এখানে কি হয়। আমরা এইটুকে ধরি, এখানে কি আছে? এ প্লাস বি বার, তার উপরে কি আছে? নট। আমরা এইটুকু আগে করবো, অর্থাৎ এইটুকু আগে করবো এখান থেকে, এই বার থেকে। তো তাহলে দেখো আমরা কি করব, এখানে আমাদের অবশ্যই একটা নর গেট দরকার।
আমরা এখানে একটা নর গেট আঁকাইলাম। নর গেটের ভিতরে আমরা দুইটা ইনপুট কিভাবে দিব, এ প্লাস বি বার। তাহলে আমাদের এখান থেকে এ গেল, এখান থেকে বি বার গেল। এবং যেহেতু এটা নর গেট ব্যবহার করছি, তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা কি পাইলাম এখানে, আমাদের ইকুয়েশনটা এখানে আমরা কি পাইলাম আরেকবার দেখি, এ প্লাস বি বার এর উপরে কি নট। আমরা কিন্তু এতটুকু পেয়ে গেছি, এতটুকু আমরা এখানে পেয়ে গেছি। এখান থেকে যে আউটপুটটা বের হবে সেটা এইটার ইকুইভ্যালেন্ট আউটপুট বের হবে। এরপরে আমরা এইটা নিয়ে কাজ করব। এখানে কি বলছে, এ বার প্লাস বি। তো এ বার প্লাস বি এর জন্য আমরা এখানে আরেকটা নর গেট আঁকাই। এখন দেখো এ বার প্লাস বি, এ বারের লাইন কোনটা, এইটা। তাহলে এ বার প্লাস কি, প্লাস বি, প্লাস বি, এ বার প্লাস বি। আমরা এ বার প্লাস বি দিলাম। তাহলে আমাদের এখানে যে রেজাল্টটা পাবো, আউটপুটটা পাবো, সেটা কোনটা, সেটা হবে এইটা। সেটা আমাদের কি, এ বার প্লাস বি এর উপরে নট, যেহেতু আমরা নর গেট দিয়ে করছি। তো নর গেটের ইকুয়েশন আমরা কি জানি, অর প্লাস নটের একটা কম্বিনেশন। তাহলে আমরা এতটুকুর জন্য সার্কিট বানায় ফেললাম। আউটপুটটা বের করে দেই। এতটুকুর জন্য সার্কিট বানায় ফেললাম। কতটুকুর জন্য, এতটুকুর জন্য, এতটুকুর জন্য, এতটুকুর জন্য। এখন আমাদের কি থেকে গেছে, এখন আমাদের এই এতটুকু অংশ থেকে গেছে। কতটুকু অংশ থেকে গেছে, আমাদের এই যে এতটুকু অংশ থেকে গেছে, এখানকার এতটুকু অংশ থেকে গেছে। আমি এই দাগগুলো মুছে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এতটুকু সলভ করে ফেলছি, এতটুকু সলভ করে ফেলছি, আর এই দুটার কাজ এখন থেকে গেছে। এখন দেখো এখানে এই দুটাকে আবার কি, অর এবং নট, অর এবং নট, এটা কি অর এবং নট। তাহলে আমাদের এখানে একটা নর গেটের প্রয়োজন পড়বে। তো এইটাকে এবং এইটাকে কম্বাইন করার জন্য আমরা এখানে আরেকটা নর গেট আঁকাচ্ছি, আরেকটা নর গেট আঁকাচ্ছি, এবং এখান থেকে আমরা ইনপুট গুলা দিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে ইনপুট দিলাম এবং এটাকে ইনপুট দিলাম। তাহলে আমরা এখানে আউটপুট কি পাবো, আমরা এখানে আউটপুট কি পাবো, আমরা এখানে আউটপুট পাবো হলো এ প্লাস বি বার প্লাস হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বারের উপরে কি একটা বার। আমাদের এই একটা বারের কাজ আমরা পাইলাম। আমরা কি করছি, এই দুটাকে এই নর গেটের মাধ্যমে কম্বাইন করলে কি পাচ্ছি, এইটার উপরে একটা অর এবং নট, অর্থাৎ অর নটের কম্বিনেশনে আমরা এখানে এতটুকু পাচ্ছি, এতটুকু পাচ্ছি। আমরা এখন পাচ্ছি এতটুকু, এতটুকু আমরা পাচ্ছি। এখন আমাদের উপরে শুধু আরেকটা বার থেকে গেছে, আমাদের উপরে শুধু এই যে এই বারটা থেকে গেছে, এই বারটা থেকে গেছে, এই বারটা থেকে গেছে। এই বারের জন্য কি করতে হবে আমাদের, তাহলে কি এইটা এখন দেখো আমাদের ইকুয়েশন কতটুকু হয়েছে, আমাদের ইকুয়েশন এখন হয়েছে, আমাদের ইকুয়েশন হয়েছে হচ্ছে কতটুকু, আমি এখানে দেখাই। আমাদের এতটুকুর কাজ শেষ, এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, তার উপরে বার। আমাদের এতটুকুর কাজ শেষ। এখন শুধু উপরের এই বারটুকু দিতে হবে। তো আমরা কি জানি, এইটার উপরে আরেকটা সিঙ্গেল বার বসাইতে আমাদের একটা নট গেট দিলেই কিন্তু আমাদের এখানে এই আরেকটা বার চলে আসতেছে নট গেটের মাধ্যমে। কিন্তু আমরা তো নট গেট ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা জানি নট গেট দিয়ে আমরা এখানে নট গেট বানাইছি। ঠিক একই ভাবে আমরা আসলে সিঙ্গেল ইনপুটের একটা যদি এখানে নট গেট দেই, সিঙ্গেল ইনপুটের যদি একটা আমরা নর গেট দেই, তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারবো, তখন গিয়ে আমরা এটার উপরে আরেকটা বার দিতে পারবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ইকুয়েশন ছিল সেইটার সার্কিট আমরা আলটিমেটলি এখানে এসে পেয়ে গেলাম। এখন এইটার যে আউটপুটটা আসবে সেইটার আউটপুট আসবে আসলে এইটা। এবং আমরা জানি এইটা মানেই এই ইকুয়েশন, এই ইকুয়েশনের ইকুয়েশন সেম, জাস্ট এটা আমরা নর গেটের মাধ্যমে নর ফরম্যাটে আর কি সাজাইছি এবং নর ফরম্যাট দিয়ে বের করছি। তো
তাহলে এইটা ইজিক্যাল টু এইটা, এবং এইটাকে আমরা লিখতে পারি কি এ XOR বি, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত XOR সার্কিটটা পেয়ে গেছি, যেটা আমরা কিসের মাধ্যমে বানাইছি, নর, শুধুমাত্র নর গেট দিয়ে বানাইছি। তো আমি বোঝানোর জন্য তোমাদের অনেক কিছুই দেখাইছি, বাট তোমাদের এই ট্রুথ টেবিল এইভাবে অত দরকার পড়বে না। তোমরা শুধু হচ্ছে ইকুয়েশনটা যে আমরা হচ্ছে সলভ করলাম এই পর্যন্ত তোমরা খাতায় দিবা, খাতায় দেওয়ার পর তারপরে এই সার্কিটটা ড্র করে দিয়ে বলে দিবা যে আসলে আমরা এইভাবে এই নর গেটের মাধ্যমে এই XOR এর যে সমতুল্য সার্কিটটা এটা আমরা বাস্তবায়ন করলাম। এইভাবে করলে আশা করি তোমরা ফুল মার্কস পাবা, এবং আশা করি এই লেকচারের মাধ্যমে তোমরা বুঝতেও পারছো যে আসলে কিভাবে আমরা শুধুমাত্র নর গেট দিয়ে XOR এর সমতুল্য একটি গেট তৈরি করতে পারি। ধন্যবাদ।